আমরা যদি ৩ ভাগের ১ ভাগ খাই অথবা শির দ্বারা সোজা রাখার জন্য যতটুক দরকার এতটুক খাবার যদি গ্রহণ করি, ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা থাকতে থাকতে শেষ করি, এবং যদি আমরা নিয়মিত রোজাও রাখি, তাহলে কি আমার এই ডায়াবেটিস হতে পারে কিনা বলেন তো? পারে না। আমার কি ফ্যাটি লিভার হতে পারে? পারে না। আমার কি ওজন অনেক বেড়ে যেতে পারে? পারে না। আর সঙ্গে যদি আমরা একটু এক্সারসাইজ বা কায়িক শ্রম বা করি, বা একটু ঘুমাই, আর্লি ভোরে উঠি, এবং যেভাবে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়া পুরুষদের জন্য ফরজ করা হয়েছে সেভাবে যদি করি, তাহলে দেখেন আপনার ৬০-৭০টা রোগ হওয়ার যে কারণ সেটা আর নাই। এটা হলো খুব সংক্ষিপ্ত বললাম। এরপর হলো আমাদের আধুনিক জীবনে স্ট্রেস একটা বড় ফ্যাক্টর। এখন আমরা যদি তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, এবং পৃথিবীতে যা পেয়েছি এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ যদি বলি, এবং যদি আল্লাহর কাছে যা পাইনি, যে যেটুক দুনিয়াতে দিয়েছো আলহামদুলিল্লাহ, যে দুঃখ কষ্ট আছে সেটাও তুমি দিয়েছো, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এর বিনিময় নিশ্চয়ই আছে। এমনকি একটা মনের কষ্টেরও বিনিময় আছে। একটা একটা ক্ষুদ্র কাঁটাও যদি আঘাত করে আপনাকে, সেটারও বিনিময় আছে, আছে কি না? তাহলে এই কষ্টগুলোর বিনিময় আল্লাহর কাছে আমি পাবো, হ্যাঁ, যদি আমি সৎভাবে চলি, হালালভাবে চলি, নৈতিকভাবে চলি, ডিসিপ্লিন মেনে চলি, তাহলে আমি যদি কোনো কষ্ট দুনিয়াতে পাইও, সেটার বিনিময় আল্লাহর কাছে আমার আছে, তাহলে আমি কেন হতাশ হব বলেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।